নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরে 5টি জেলার প্রশাসনিক আধিকারিক এবং 5টি জেলার বিধায়কদের নিয়ে যে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো, তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর মধ্যে দুর্গাপুরের শিল্পের ভবিষ্যৎ সম্বন্ধে এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানান, দুর্গাপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প এবং অন্যান্য শিল্প কিভাবে পুনরুজ্জীবিত করে এখানকার বেকার সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে তারা পরিকল্পনা নিচ্ছেন। এ ব্যাপারে তিনি কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমাদের 2-3 মাস আপনারা দিন, এখানে লক্ষ্মণ গৌড়াই, চন্দ্রশেখর ব্যানার্জি, পার্থ ঘোষ, বিজন মুখার্জি, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি, ডক্টর অজয় পোদ্দার, তিওয়ারি, সবাই বলেছে যে একদম আসানসোল, চিত্তরঞ্জন, রন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত এটাকে প্রায় ছড়া করে সেল, অন্যান্য যা অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমরা একসঙ্গে মিলে এখানে কীভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য এই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি, যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে রাখবো। আর লাস্ট আপনাদের বললাম, আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 5 জন মন্ত্রী এসেছিলেন, চিফ সেক্রেটারি ডিপুটি, রাস্তা বন্ধ হয়েছে। এর আগে সরকারের প্রশাসনিক সভায় 2 থেকে 4 কোটি টাকা খরচ করে। আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলে নয়, সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় বেরিয়ে বাড়ি চলে গেলেন।